প্রথম মহোৎসব আমরা যত বৈষ্ণব সমাজ যত মহোৎসব কথা ব্যবহার করি যার নাম হতো প্রথম সেটা মহোৎসব উচ্চারণ করেছিলেন আমরা বলেছিলেন নিজে ক্ষেত্রবিতে নতুন দাস ঠাকুরের উৎসব করেছিলেন কাটোয়া শ্রীনিবাস এখানে বসুন ওইটা না যদি আমরা একটি শহর হিসাবে আমরা দেখি যানজটপূর্ণ একটি শহর, তাছাড়াও এখানে অনেক আচার্যদেব গণেশ শ্রীপাঠ এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই স্থানে এসেছিলেন। সেই ধাম আমরা তীর্থক্ষেত্র আমরা দর্শন করছি, বিভিন্ন মন্দির আমরা দর্শন করছি। তা এখন আমরা গৌরীদাস পণ্ডিত শ্রীপাঠ দর্শন করে আমরা এসেছি এখন সূর্যদাস পণ্ডিতের শ্রীপাঠ দর্শনে। তাই এটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্বশুরালয়। এই শ্বশুরালয় দর্শন করছি। আমরা প্রথমে গৌরীদাস পণ্ডিতের ওখানে যে দর্শন করেছি সেই সম্বন্ধে আমরা বিস্তারিত কিছু গ্রন্থে যেরকম আলোচনা করা হয়েছে সেরকম আমরা একটু আলোচনা করে শ্রবণ করার চেষ্টা করব। তাহলে কি হবে, স্থানের প্রতি আমাদের আসক্ত আরও বাড়বে আর ভক্তিটা আরও দৃঢ় হবে। নাহলে পরে ধীরে ধীরে মনে হবে যে বিগ্রহ হচ্ছে কাঠের তৈরি, মন্দির হচ্ছে পাথরের তৈরি, কিন্তু সেরকম যাতে আমাদের চিন্তাধারা না আসে তীর্থ দর্শনে, সেই জন্যে শাস্ত্র অনুসারে আমাদের কিছু শ্রবণ করা উচিত। তাই শাস্ত্রে এখানে মহাপ্রভুর পার্শ্বদ এবং কৃষ্ণ সখা সুবল সখার কথা আমরা এখানে শ্রবণ করব। জয় শ্রী গৌরীদাস পণ্ডিত কি। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে শ্রী গৌরীদাস পণ্ডিত এক বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। শ্রী কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে শ্রী নিত্যানন্দ সখা বর্ণনে গৌরীদাস পণ্ডিতের কথা উল্লেখ আছে। শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রেমদণ্ড ভক্তি, কৃষ্ণ প্রেমাদিতে নিতে ধরে মহাশক্তি, নিত্যানন্দে সমর্পিল জাতি কুলপাতি, শ্রী চৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি। সেই শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রাণ হচ্ছে গৌরীদাস পণ্ডিত। শ্রী গৌরীদাস পণ্ডিত নিত্যানন্দ শাখায় দ্বাদশ গোপালের অন্যতম। নদিয়া জেলার শালিগ্রামে গৌরীদাস পণ্ডিত জন্মস্থান। তার 6 ভাই ছিলেন। পিতার নাম ছিল কংসারী মিশ্র, মাতার নাম কমলা দেবী। শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয়তম শাখা হচ্ছে এই গৌরীদাস পণ্ডিত, যিনি হচ্ছেন কৃষ্ণলীলার সুবল শাখা। গৌরীদাস পণ্ডিতের ভ্রাতা হচ্ছে এই সূর্যদাস। এই সূর্যদাস, এই যে আমরা এখন সেখানে বসে আছি, তার হচ্ছে ভ্রাতা, তার ভাই। এই শালিগ্রাম হতে কালনায় এসে নির্জনে ভজন করছিলেন, অর্থাৎ তারা নদিয়া শালিগ্রামে থাকতেন। এই গৌরীদাস পণ্ডিত করলেন, তিনি নিজে এখানে চলে এলেন অম্বিকা কালনায়। আর তার দাদার যে ভ্রাতা সূর্যদাস পণ্ডিত, তিনি কিন্তু সেখানে থেকে গেলেন। একদিন শান্তিপুর হতে শ্রীমন মহাপ্রভু অম্বিকা কালনায় এসে এক তেঁতুল বৃক্ষের তলায় বিশ্রাম করতে লাগলেন। তা আমরা প্রথমে দর্শন করলাম। তো মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা কি ছিল, এই যে গঙ্গা নদী, এটাকে হরি নদী বলছে, হরি নদী তারা নৌকা করে বেয়ে এসে বৈঠা নিয়ে তারা এখানে তেঁতুল বৃক্ষের তলায় বিশ্রাম করছিলেন, আর বৈঠা তাদের সঙ্গেই ছিলেন। একদিন শান্তিপুর হতে গৌড়রায় গঙ্গা পার হইয়া আইলেন অম্বিকায়। পণ্ডিত কহে শান্তিপুর গিয়াছিনু, হরি নদী গ্রাম আসি নৌকায় চড়িনু। গঙ্গা পার হইল নৌকা বৈঠায়, এই লেহ বৈঠা এবে দিলাম তোমায়। ভব নদী হইতে পার করহ জীবেরে, এত কহি আলিঙ্গন কইলা পণ্ডিতেরে। কি করলেন, সেই বইটা এখন গৌরীদাস পণ্ডিতকে দিয়ে দিলেন যে এই বইটা নিয়ে তুমি কি করবে, এই সমস্ত জীবকুলকে তুমি উদ্ধার করবে। আমি যেরকম নৌকা পার হয়ে এসেছি, তুমি সমস্ত জীবকে এই ভবনদী থেকে পার করবে। এভাবে শ্রীমন মহাপ্রভু ভবসাগর হতে বদ্ধ জীবের উদ্ধারের জন্য শ্রী গৌরীদাস পণ্ডিতকে সহস্তে বইটা প্রদান করলেন এবং আলিঙ্গন করলেন। তারপর গৌরীদাস পণ্ডিতকে নিয়ে নবদ্ধামে গ্রহণ করে এবং গীতাস্ত দান করেন। এই যে আমরা মহাপ্রভুর হস্তলিখিত আমরা গীতা দর্শন করলাম, সেই গীতা কী করেছিলেন, তার বাড়িতে থেকে নির্জনে ভজন করে মহাপ্রভু এই সমস্ত কিছু রচনা করে গেছেন এবং তাকে অন্তিমে দান করে গেছেন। কে বুঝিতে পারে গৌরচন্দ্রের চরিত, পণ্ডিতে দিলা আপুনিয়ার গীতামৃত। কিছুদিনে পণ্ডিত আসিয়া অম্বিকায়, প্রভু দত্ত গীতা পাঠ করেন সদয়। প্রভুর শ্রীহস্তের অক্ষর গীতাখানি, দর্শনে যে শোভায় তা কহিতে না জানি। প্রভু দত্ত গীতা বৈঠা প্রভুর সন্নিধানে, অদ্যাপি অম্বিকায় দেখেন ভাগ্যবানে। আমরা অত্যন্ত ভাগ্যবান, এই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যারা অম্বিকায় এসে এই গীতা এবং বইটা দর্শন করবেন তারা অত্যন্ত ভাগ্যবান।
প্রভু দত্ত গীতা বইটা আমরা একসাথে দর্শন করলাম। অর্থাৎ এইটা শাস্ত্রে বর্ণনা করছে, যারা এটা দর্শন করছে, যারা স্পর্শ করছে, তাদের লীলাগত সমবে তারা অত্যন্ত ভাগ্যবান। নবদ্বীপ হইতে নিম্ব বৃক্ষ আনিবে, মোর ভাতা সহ মোরে নির্মাণ করিবে, অনায়াসে নির্মাণ হইবে মূর্তিদয়, উহা অভিলাষ পূর্ণ করই নিশ্চয়। তা গৌরীদাস পণ্ডিত কি করলেন, নবদ্বীপ থেকে নিম কাঠ এনে তিনি সুন্দরভাবে এই বৃক্ষ থেকে সুন্দর এই গৌরীদায় মূর্তি তৈরি করলেন এবং সেখানে সেবা পূজা শুরু করলেন। এই বৃক্ষ তলে পুত্র কোলে লইয়া ষষ্ঠী পূজা আই নানা উপহার দিয়া, এ কথা ছিল এক নিম্ব বৃক্ষ পুরাতন, ফলহীন পুষ্পের সৌগন্ধ বিলক্ষণ, অত্যন্ত নিবিড় ছায়া শোভা অতিশয়, বৃক্ষ পরি কভু কোনো পক্ষী না বসায়। যতদিন গৃহে রহিলেন বিশ্বম্বর, বৃক্ষতলে কইলা ক্রীড়া অতি মনোহর, গৌরীদাস পণ্ডিত প্রভুর আজ্ঞাল কইয়া, দেহ সেই বৃক্ষ দুটি মূর্তি প্রকাশিলা। সেই যে বৃক্ষ নিয়ে এলেন, সেই বৃক্ষ থেকে সুন্দর দুটি মূর্তি প্রকাশ করলেন।